জালিমান, বউয়ের অত্যাচার সহ্য করছে তো আল্লাহ তাআলা এমন তারে বানাইছে যে বাঘেও তার অত্যাচার সহ্য করে, বাঘ কামড় দেয় না, সাপ সবল মারে না, সাপরে চাবুক বানায়, বাঘরে গুড়া বানায়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো। যারা পাতে পড়ে গেছেন গা তাদের জন্য বদানুন সাবিক। হ্যাঁ, আরেকটা তরিকা আছে, দিলের মালিক কে? হ্যাঁ, আরো আস্তে করে কও, আরো আস্তে করে বলো। দিলের মালিক কে? দিলের মালিক আল্লাহ। তো আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমার বড় বাক্কা দিলটা সুজা করে দাও। হাওয়ালি কাবা বনে মেরে মদফন, দিয়ারে মদিনা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা রাহিমিয়া কাসিমুল উলুম আয়োজিত দুদিন ব্যাপী সম্মেলনের আজকের আখেরি রজনী। মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা মাদ্রাসার বার্ষিক সম্মেলনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, মোহাব্বতের সাথে সম্মিলিত কণ্ঠে, উচ্চ আওয়াজে, উচ্চ স্বরে সকলে মিলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে উলামা হযরতগণ পূর্ণ নসিহত, নূরানি নূরানি কথা আপনাদের সামনে আপনাদেরকে শোনায়েছেন। আমি আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সাজিদ শাহ হুজুরের নির্দেশে আপনাদের সামনে হাজির হয়েছি। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বরকতান বুজুর্গদের জবান নকল করে আপনাদের সাথে তাকরার করা মাকসাদ। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন, আমিন। বান্দা হিসেবে আমরা সবাই বান্দা, আর আমাদের একজন রব আছেন। আমাদের রবের পছন্দ বান্দা হিসেবে যেন আমরা সবসময় আমাদের রবের কাছে ভিক্ষুক হয়ে থাকি, ভিক্ষুকের বেশে যেন রবের দ্বারস্থ হয়ে থাকি। এটা আল্লাহ পাকের পছন্দ, এটা আল্লাহ পাকের ইচ্ছা, চাওয়া যে বান্দা রবের কাছে ভিক্ষুক হয়ে বসবাস করবে। যা লাগবে সব বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ পাকের কাছেই বান্দা সওয়াল করবে, আল্লাহ পাকের কাছে বান্দা নত হবে এবং সে তার সব দরখাস্ত, সব চাওয়াগুলো রবের কাছেই পেশ করবে বান্দা। এইটা আল্লাহ পাক বান্দার ভেতরে এর রংটা পছন্দ করেন, এটা আল্লাহ পাকের পছন্দ। এ কারণে দোয়াকে আল্লাহ তাআলা, দরখাস্ত চাওয়াকে আল্লাহ তাআলা দামি ইবাদত বানাইছেন। যেমন আজকে দুদিন ব্যাপী সম্মেলনের দোয়া আছে, দোয়াটা আহাম একটা ইবাদত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদাহ, দোয়া ইবাদতের মগজ, জড়, একটা মূল, একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া।
যে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে। আমরা সবাই বান্দা আমাদের রবের কাছে দোয়া করব, এইটা আল্লাহর কাছে একটা সর্বোচ্চ পছন্দের ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সর্বোচ্চ পছন্দের ইবাদত হলো দোয়া। এবং এই দোয়ার আহমিয়ত, গুরুত্ব এত যে সব ইবাদতের ভেতরে দোয়া রোকন। যত ইবাদত আছে সব ইবাদতের ভেতরে দোয়াকে আল্লাহ তাআলা মূল রোকন বানাইছেন। আর দোয়ার ব্যাপকতা আল্লাহ তাআলা অনেক সর্বোচ্চ প্রশস্ত করেছেন। দোয়ার ইবাদতের শাখা প্রশাখা, কোনো ইবাদতের এত শাখা প্রশাখা নাই দোয়ার যত শাখা প্রশাখা আছে। দোয়াকে আল্লাহ তাআলা সময়ের সাথে জায়গার সাথে খাস করেন নাই। শরীয়তে ইসলামের কিছু ইবাদত আছে জায়গার সাথে সম্পর্ক, কিছু ইবাদত আছে সময়ের সাথে সম্পর্ক। যেমন নামাজ সময় মতন পড়তে হয়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ পড়তে হয়। দুনো হাত উপরে তোলেন তো, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। সমস্বরে সবাই মিলে আওয়াজ করে আল্লাহু আকবার বলা এটা সুন্নাত। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এত জোরে করে আল্লাহু আকবারটা উচ্চারণ করবেন যেন এখনো যারা বাইরে আছে এরা যেন আপনাদের আওয়াজ শুনলে তারা যেন সব কাজের থেকে ফিরে এইদিকে চলে আসে। বলেন আল্লাহু আকবার। যদিও মাহফিলে জায়গা নাই তারপরেও চলে আসুন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। দোয়ার পূর্ব মুহূর্তে মাহফিলে সবার হাজিরি ঘটুক। বলেন আল্লাহু আকবার। হাত নামান। আপনারা এই যেমন আমার দিকে ছিলেন, আমি একটা সবক আপনাদেরকে শোনাবো, এর আদায় বসছি। শুনলে সবকটা গুরুত্বের সাথে শুনলে আপনাদের জীবনে অনেক উপকার হবে ইনশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম, দোয়া 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 মানে চাওয়া কার কাছে? জোরে বলেন। কারণ আমরা বান্দা, বান্দার শান হলো বান্দা চাইবে, আর রবের শান হলো রব দিবি। আমাদের রবকে আরো জোরে বলেন রবকে। সবাই মিলা রবের ডাক দেন ইয়া আল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাককে ডাকা, আল্লাহ পাকের কাছে চাওয়া, এটা আল্লাহর শান, আল্লাহ পছন্দ করেন এটা। আর বান্দার শান হলো বান্দা চাইবে। যেই বান্দাটা রবের কাছে চায় রব তার উপরে খুশি হয়। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ না খুশি? আর যদি আল্লাহর কাছে না চায় বান্দার কাছে চান তাহলে কিন্তু আল্লাহ নারাজ। মাজারের কাছে যায় যদি চান, পীরের কাছে যায় যদি চান, কবরের কাছে যায় যদি চান, গাছের কাছে সূর্যের কাছে যদি চান তাহলে শিরক, সাথে সাথে শিরিক ফিদ দুআ, ঈমান নষ্ট হয়ে যাবে। বান্দা চাইবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। সরকার বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাইতেই হয় তখন তুমি আল্লাহর কাছে চাও। চাইবেই কার কাছে? আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে চাইলে তিনি খুশি।
বারবার চাইলে আরো খুশি, যত বেশি চাইবে তত বেশি খুশি। মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। একটু আগে আপনাদের কাছে টাকা চাইছে মাদ্রাসার জন্য, আবার যদি আমি চাই আপনারা বলেন দেখছিস কি খারাপের খারাপ, একটু আগে চাইলো আবার চাই, ঠিক না? বিরক্ত হয়। ভিক্ষুক যদি বারবার চায় যে দেন দেন দেন, রাগ হয়ে একসঙ্গে এত চাষ কেন? মানুষের আদত হইল মানুষের কাছে বেশি চাইলে মানুষ নারাজ হয়। সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, কত সুন্দর আল্লাহ পাকের শান। আল্লাহ পাকের কাছে যেই বান্দা বেশি চায় আল্লাহ তারপরে বেশি খুশি হয়। যত বেশি চাইবে তত বেশি খুশি হবে। আবার চাওয়ার কোনো টাইম খাস করেন নাই। আল্লাহ কয় তোর যখন দরকার তখন চা, এর কোনো মানা নাই। নামাজ পড়তে কিছু সময় মানা আছে যে এই টাইমে নামাজ পড়বা না। মাথার উপরে সূর্য আছে, উদয় অস্তের সময় নামাজ পড়বা না, নিষিদ্ধ টাইম। অথবা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কোনো নফল নামাজ নাই। অথবা ফজরের সুন্নত থেকে ফজরের জামাত পর্যন্ত, একজন সুন্নত পড়ে আলাইছে, আজান দিছে আর সুন্নত পড়ছে। এবার যদি চিন্তা করে যে জামাত দাঁড়াইতে আরো 20 মিনিট বাকি, কয়েক রাকাত নফল পড়ে লই, দরকার নেই। নামাজেরও নিষিদ্ধ টাইম আছে, রোজারও নিষিদ্ধ টাইম আছে। ঈদের দিনে রোজা রাখার অনুমতি নাই। কিন্তু দোয়ার কোনো নিষিদ্ধ টাইম নাই। বান্দা তোর যখন লাগবে তখন চাবি, যখন দরকার তখন চাবি, যখন ডাকবি তখন পাবি। हर घड़ी देने को वो तैयार है, हर घड़ी देने को वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময় দেওয়ার জন্য তিনি রেডি। যে তার কাছে চায় না তারপরে নারাজ, তার কাছে যিনি চায় তিনি তার উপরে খুশি। আমার বান্দাটা আমার কাছে চাইছে। এই কারণে হাদিস শরীফে আছে যে আমরা পড়ছি, আল্লাহ কয় ফেরেশতাদেরকে, ওরা কি চায় কি চায় কি চায়, জিজ্ঞাসা কি চায়? ফেরেশতারা কয় আল্লাহ জান্নাত চায়। আর কি চায়? আল্লাহ আপনারে চায়। আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। এগুলো দেখছে, এগুলো দেখছে না, দেখে নাই তাও চায়। দেখলে তো আরো বেকায়দা করে চাইতো। আল্লাহ তাআলা বলে না দেখাই চায়, তাহলে আমার শান হলো দেওয়া। এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা আমারে চায় তো আমি বান্দার হয়ে গেলাম। আমার বান্দার জান্নাত চায়, বান্দারে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দার জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি ওরে জাহান্নাম থেকে খালাস দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আস্তে করে কোন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা তোমার আমার রবের শান। যা চাইবা তাই দিবা, যত চাইবা তত পাইবা, যত বেশি চাইবা তত বেশি খুশি হইব। যা দরকার তাই চাইবা। একেবারে জুতার ফিতাও যদি ছিঁড়া যায় তাও বলবা আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়া গেছে গা, আল্লাহ আপনি জুতার ফিতা দেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জুতার ফিতার থেকেও আদনা কোনো জিনিস তোমার দরকার সেটাও আল্লাহর কাছে চাও। যা দরকার সব চাইবা, কারণ চাওয়াটা আল্লাহ বেশি পছন্দ করেন।
এই কারণে বান্দার জীবনে এমন কোনো আমল নাই যেখানে চাওয়ার সিস্টেম বাদ রাখছে, দোয়া সব জায়গায় বড়ায় রাখছে। এমন কোনো কাম নাই যে কামে দোয়া নাই। বাথরুমে যাইব তাও কয় দোয়া করে ঢুক, বাইরে হইব তাও কয় দোয়া পড়, মসজিদে ঢুকবো বলে দোয়া পড়, মসজিদ থেকে বের হবে বলে দোয়া পড়ো, পানি হাতে নিচে বলে দোয়া পড়ো, দুধ হাতে নিচে পান করবে দোয়া পড়ো, ঘর থেকে বাইরে হইবা দোয়া পড়ো, সন্তানের কাছ থেকে বিদায় নিতেছো দোয়া পড়ো, বিবির কাছ থেকে বিদায় নিতেছো দোয়া পড়ো, জামা পড়তেছো দোয়া পড়ো, নতুন জামা পড়তেছো দোয়া পড়ো, আয়না দেখতেছো তাও দোয়া পড়ো, খানা খাইতেছো দোয়া পড়ো, দস্তরখান বিছাইতেছো তাও দোয়া পড়ো, দস্তরখান উঠাইতেছো তাও দোয়া পড়ো। যত আমল আছে সব আমল দোয়া দিয়া এর অলংকার আল্লাহ তাআলা বানাইছেন। এমন কোন কাম নাই যে কামের লগে দোয়া সেটিং দেন নাই। নৌকায় উঠবা কয় দোয়া পড়ো আলাদা, গাড়িতে চড়বা দোয়া পড়ো আলাদা। যত কাম বান্দায় করবে সব কামে কামে দোয়া। এটাকে আল্লাহ তাআলা বড় প্রশস্ত করে সুন্দর করে সাজাইছে, কারণ বান্দায় চাইব আল্লাহ দিব, বান্দায় চাইব আল্লাহ দিব। মানুষের খাসলত হলো কাছের যে তার কাছে আগে চায়, যে সবচেয়ে কাছে তার কাছে চায় আগে। আল্লাহ কয় আমার চাইতে কাছে কি কেউ আছে? নাহনু আকরাবু ইলাইহি। বান্দার সবচেয়ে কাছে হলো আল্লাহ তাআলা নিজে। আল্লাহ বলেন আমি তোর কাছে সবচেয়ে কাছে। কত কাছে? মিন হাবলিল ওয়ারিদ। তোর শাহরগ যত কাছে আমি তার চাইতে তোর কাছে। আল্লাহ তার চাইতে কাছে। আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছে। মানুষ অনেক সময় ডাক দিলে পরে উত্তর লয় না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দার সব ডাকে আল্লাহ উত্তর দেয়। হাদিস বলে, সরকার বলে একবার ডাকলে 70 বার উত্তর দেয়। বান্দা বলে একবার আল্লাহ, বান্দা একবার ডাক দেয় আল্লাহ বারবার জব দেয়। আল্লাহু আকবার বলেন। আমাদের হালত হলো আমরা বারবার ডাকলে একবার জব দিই, বারবার ডাকলে একবার জব দিই, বারবার ডাকলে তারপরে হ্যাঁ এত ডাকস কেন? আর আল্লাহর শান, বান্দা একবার ডাকলে আল্লাহ বারবার কয় কি লেগে ডাকো, কি লেগে ডাকো, কি চাও, কি চাও, কি চাও। আমরা ডাকি, ডাকলে আল্লাহ জবাব দেয়। আমাদের কান নাই তাই আমরা আল্লাহর জবাব শুনি না। কিন্তু এই পৃথিবীতে এমনও মানুষ গেছে যারা আল্লাহরে ডাক দিছে আবার ডাকের জবাবও শুনছে। যেমন এক বুজুর্গ ছিলেন, উনি ডাকতেছেন আল্লাহ তাআলাকে, আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কয় ডাকস কেন? কি হয়েছে ডাকো কেন? কি জন্য ডাকো? শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বাপ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যার দ্বারা এই হিন্দুস্তানের ইলমের সনদ হেফাজত। উনার বাপ শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকে খেতের আইলে বসে বসে জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা ডাকে জবাব দেয়। এই ডাকস কেন আব্দুর রহিম? ডাকো কেন, ডাকো কেন? কি চাও, কি চাও? আমাদের যদি বলতো কি চাও তাহলে আমরা কোথাও এমপি হব। আমাদের যদি বলতো কি চাও তাহলে আমরা বলতাম যে 1 কেজি স্বর্ণ দেন, একটা ছেলে দেন, একটা মাল চাই অবস্থা। কিন্তু শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি বলে ডাকতে কইছো তুমি বেশি, তাই তোমারে ডাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা
যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তুমি বেশি ডাকতে কইছো তাই তোমারে বেশি ডাকি। তে চাও কি, কি চাও? আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ আমি চাই জিন্দেগিতে তোমার কাছে যেন কিছু না চাই। আল্লাহ আমি চাই কখনো যেন তোমার কাছে কিছু না চাই। কেন রে আমার কাছে কিছু না চাস, এটা চাস? শাহ আব্দুর রহিম তখন কেন্দে দিয়ে বলে, আমি যারে ডাকি আমার খোদা কি অত দুর্বল খোদা, আমার রব কি অত দুর্বল যে তার কাছে মুখে চাইতে হবে? তিনি তো হৃদয়ের খবরও জানে, মুখ দিয়া চাইতে হবে কেন? আমার রব তো আমার দিলের হালত জেনে আমারে দেবে, আমার ডাকার কারণ ডাকি। তিনি আমার হৃদয়ের খবরও জানে, তিনি আমার হৃদয়ের খবর জেনে দিয়ে দিবে। কত আকীদত, কত প্রেম নিজের রবের সাথে, কত প্রেম, কত প্রেম। এই প্রেম দুআর মাধ্যমে বান্দার জমজমাট হয়। এই কারণে আল্লাহ তাআলা বলেন যে আপনি ও বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা যেন আমাকে ডাকে, আমার কাছে যেন চায়। আল্লাহ বলেন, ও বান্দারা তোমাদের রব বলতেছে, ওয়াকালা রব্বুকুম উদউনি, তোমাদের রব তোমাদেরকে বলতেছে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকের জবাব দেব। এমন একটা ডাক হবে না যে ডাকের জবাব হবে না। যত ডাক দিবি তত জবাব পাবি, যা চাইবি তাই পাইবি, যা যা দরকার সব আল্লাহর কাছে চাইবি। আমরা তো যোগ্য ছাত্র না, কিন্তু সাহাবীরা তো যোগ্য ছাত্র ছিল, যোগ্য ছাত্র। সাহাবীরা বলে, ও গো আল্লাহর নবী কি চাও আল্লাহর কাছে? আল্লাহর কাছে কি চামু এইটাও শিখাইয়া দেন, অথচ আল্লাহর কাছে কি চাইতে হবে আল্লাহ তো শিখাইয়া দিছে। কোরআন শরীফ বুঝায় আল্লাহ দোয়া শিখাইছে। দুনিয়া দরকার তাও আমার কাছে চা, আখিরাত দরকার তাও আমার কাছে চা, মাল দরকার আমার কাছে চা, ভালো সন্তান দরকার, বিবি দরকার আমার কাছে চা, মুসিবত থেকে বাঁচতে চাস আমার কাছে চা। আল্লাহ তাআলা সব কিছু চাওয়া শিখাইছেন, দুনিয়া চাওয়া শিখাইছেন, আখিরাত চাওয়া আল্লাহ নিজেই শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ চাওয়া শিখাইছেন। সন্তান চাইবেন, আল্লাহর কাছে চাওয়া শিখাইছে। ছেলে সন্তানের জন্য দোয়া শিখাইছে, আমার কাছে ছেলে সন্তানের লেগে দোয়া করবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যত দোয়া আছে সব আল্লাহই শিখাইছেন। তারপরেও সাহাবী তো সাহাবী বলে, ওগো সরকার আমরা আল্লাহর কাছে কি চাবো? কোন জিনিস চাইলে ভালো হয়? আল্লাহর নবী বলে, ভালো ভালো জিনিস চাইও। কিছু ভালো জিনিস শিখাইয়া দেন, কিছু ভালো জিনিস আবার শিখাইয়া দেন, কোনটা চাওন যায়। আল্লাহর রাসূল বলে, কিছু জিনিস আছে যেগুলো পাইলে দুনিয়া আখিরাতের সব পাওয়া গেল, ওইগুলা চাইবা। কিছু জিনিস আছে ওই জিনিসগুলা যদি আল্লাহ কাউরে দেয় তাহলে দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চাইতে উত্তম জিনিস সে পায়, ওইগুলা চাইবা।
সাহাবী বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওই ভালো জিনিসগুলা কি? যেগুলো পাইলে এই দুনিয়া এবং আখিরাতের সব কিছুর চেয়ে উত্তম জিনিস পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন যে 4টা জিনিস চাইবা। কয়টা জিনিস? বিশেষভাবে 4 জিনিস চাইবা। 1 নাম্বার, কালবুন শাকির, শুকরগুজার অন্তর চাইবা আল্লাহর কাছে। এমন একটা অন্তর চাইবা যে অন্তরে কোনো অভিযোগ নাই, খালি শুকরিয়া আছে, শুকরিয়া। শুকরগুজার অন্তর, কালবুন শাকির, শুকরগুজার অন্তর। শুকরিয়ার অন্তর যদি কারণ না হয় তখন তার শান্তি থাকে না। আর যার হৃদয়টা শুকরিয়া আদায়কারী হয় তার অশান্তি থাকে না। এই দের বেটারি, শুকরিয়া যার ভেতরে থাকে তার অশান্তি থাকে না, আর শুকরিয়া যার না থাকে তার শান্তি থাকে না। শুকরিয়া যার নাই সে খালি চায় চায়, তাও পেট ভরে না। আর শুকরিয়া যার আছে সে অল্পে তুষ্ট হয়ে যায়। শুকরিয়া যার আছে তার আল্লাহর উপরে কোনো অভিযোগ থাকে না। শুকরিয়া যার থাকে আল্লাহর উপরে তার কোনো অভিযোগ থাকে না। শুকরিয়া যার না হয় তার যত রকমের অভিযোগ সব জমা হয়। এজন্যে কলবুন শাকির, শেষ করে দেই, শেষ করে দেই, না না কথা বলতে থাক, বল বুঝা দিতেছে কি কথা বলে, না না ঠিক আছে। কলবুন শাকির, শুকরগুজার অন্তর। যার শুকরিয়া থাকে না সে খালি ছটফট করবে, হায় রে এটা পেলাম না রে, হায় রে ওইটা পেলাম না রে, হায় রে এটা দরকার, হায় রে ওইটা দরকার। মনে করেন যার যেটা দেখবো হেডেই চাইব, শুকরিয়া নাই। যে এমপি হয়েছে তাও শুকরিয়া নাই কয়, মন্ত্রী লাগে, মন্ত্রী হয়েছে তাও শুকরিয়া নাই কয়, বড়টা লাগবে। একেবারে দেশ প্রধান হয়েছে তাও শুকরিয়া নাই কয়, না আরো বড় লাগবে। যেমন মনে করেন মোদি ভারতের বাদশাহ হয়েছে, রাজা হয়েছে, শুকরিয়া নাই কয়, বাংলাদেশ লাগবে, মনে মনে কয় বাংলাদেশ লাগবে, শুকরিয়া নাই। যার শুকরিয়া আছে সে বলবে আল্লাহ অনেক দিছো, অনেক দিছো, এবার আর কিছুই দরকার নাই, তোমারে দরকার আল্লাহ, তোমারে দরকার, তোমাকে দরকার। আর কিছু পাইবা না পাই তোমাকেই চাই। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। आय अल्लाह ए सब दिए की करमु যদি তোমারই না পাই, আর কিছু পাইবা না পাই, আল্লাহ তোমারে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। ভিতরে কি শুকরিয়া, ভিতরে কি শুকরিয়া, শুকরিয়া যে আল্লাহ অনেক দিছেন, এবার আপনারে চাই, আপনারে চাই। আর যার শুকরিয়া না থাকে তার সব হয়ে গেল, খালি বলবো ওইটা হইলা, এটা হইল না, এটা হইল না, এ কেমন আছেন, কেমন আছেন, হায় 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 হায়, এটা না ওইটা, হাই হাই কোম্পানি, খালি হাই হাই করে, হায় 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 গেছে গেছে। আর যদি শুকরিয়া থাকে তাহলে বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা কার কাছে চাইতে হয়? হ্যাঁ বলেন। আল্লাহর রাসূল বলেছেন
অন্তঃকরণটা মুতমাইন্নুম বিল ঈমান, যে অন্তর ঈমানের দ্বারা মুতমাইন, ওই অন্তর আল্লাহর কাছে চাও, রব্বানা লা তুযিগ কুলুবানা, কলবের জন্য আল্লাহর কাছে দোয়া করো। অন্তঃকরণটা সুন্দর অন্তর আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাদের কলবকে এলোমেলো করে দিন না আপনি, আল্লাহ আমাদের কলবটা জমায়ে দেন, কলবটা শুকরগুজার অন্তর বানায় দেন। এটা যদি কারোর ভেতরে আইসা যায়, তখন তার ছেলে না থাকলেও দুঃখ থাকবে না, সন্তান না থাকলেও দুঃখ থাকবে না, হাত না থাকলেও দুঃখ থাকবে না, পা না থাকলেও দুঃখ, কালা হইলেও দুঃখ থাকবে না। মনে মনে ভাবেন এইরকম অন্তরটা কেমনে পাই? সাহাবী আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসে, ওগো আল্লাহর নবী, আমরা শুকরগুজার অন্তর কেমনে বানাইতে পারি? তো আল্লাহর রাসূল সাহাবীদের তরিকা শিখাইছেন, এই তরিকায় মেহনত করো, অন্তর শুকরগুজার হয়ে যাইব। বেশি বেশি কালিমাতুশ শুকর পড়ো, আলহামদুলিল্লাহ, এটা বেশি পড়ো। অসুস্থ তাও বলো আলহামদুলিল্লাহ, সুস্থ তাও বলো আলহামদুলিল্লাহ, পেটে ভাত নাই তাও বলো আলহামদুলিল্লাহ, পকেটে টাকা আছে তাও বলো আলহামদুলিল্লাহ, গোলায় ধান আছে বলো আলহামদুলিল্লাহ, অভাবে পড়ে গেছো তাও শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। যদি কালিমাতুশ শুকর পড়ো, তাহলে এটা তোমার কলব যে শাকের, এটার দলিল। যে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবা, তাদের জন্য আল্লাহর ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকর আদায় করো, তাহলে নিয়ামত আল্লাহ কয় বাড়ায় দিন। আর যদি আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হয়, তাহলে আযাব বাড়ায় দিব। কিন্তু ধমকি দিছে কে? আয় আওয়াজ করে জোরে করে বলেন, ধমকি দিছে কে? এই ধমকিটা কার? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ধমকি। তার মানে আপনার দুঃখে আপনার সুখে সব সময় বলবেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। যারা ঘুমাইতেছেন তারাও ঘুম থেকে জায়গা বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। যত বেশি আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আর যে আলহামদুলিল্লাহ না কয়, তার উপরে নারাজ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হজে গেছে, ওনার সামান চোরে লয়ে গেছে। হজে কি মানুষ ব্যাংকের টাকা সব লয়ে যায়? নির্ধারিত 1 মাস 6 মাসের যা খরচ হইব এটা লয়ে গেছে। আর কি মনে করেন 3 মাসের খরচ লয়ে গেছে? যা লয়ে গেছে এগুলো সব চোরে লয়ে গেছে। এক লোক আইসা বলে, ও হাজী সাহেব, আপনার সব ব্যাগ টাকা পয়সা যা ছিল চোরে লয়ে গেছে গা। হাজী সাহেব হুজুর বলে ইন্না লিল্লাহ, পরে কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন যে, এমনি তো মানুষ আর চুরি করে না, অভাবেই তো চুরি করছে। যাক, যে অভাবে করে চুরি করছে, আমার মাল দিয়ে তার একটু উপকার হয়েছে। এবার আলহামদুলিল্লাহ পড়ছে। দেখেন, আলহামদুলিল্লাহ পড়লে নিয়ামত বাড়াইবে বলছেন কি? আল্লাহ। হাজী সাহেব হুজুর একদিক দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, শুকরিয়ার সাথে সাথে চোরের পা ব্রেক হয়ে গেছে। মাল চুরি করে মাথায় নিয়ে যাইতে হাজী সাহেব হুজুরের কারামত, এটা জায়গায় ব্রেক হয়ে গেছে। ব্রেকটা আজব ব্রেক।
মাল নিয়ে আর সামনে হাঁটতে পারে না, কিন্তু ব্যাক গিয়ার চালু আছে, মানে পিছাইলে পিছাইতে পারে কিন্তু সামনের দিকে যাইতে পারে না। সামনে যাইতে পারতেছে না কিন্তু ব্যাগে আসতে পারে, পিছনে যায় তো কোনো অসুবিধা নেই। সামনে যায়, অনেক সময় গাড়ি নষ্ট হইলে দেখবেন সামনে যায় না কিন্তু পিছনে আসে, মানে হ্যাঁ এখন সামনে যাওয়ার দাঁত ভেঙে গেছে, গিয়ারের দাঁত ভেঙে গেছে। পা এখন সামনে চলে না কিন্তু পিছে চলে। চূড়ায় কি করবে? চূড়ায় বুঝছে মারলে সামনে যাইতে পারি না, কিন্তু পিছনে যাওয়া যায়, মনে হয় কোন পেয়ারা বান্দার মালে হাত লাগাইছি। চোরে এবার যেহেতু সামনে যাইতে পারে না তো পিছনে হাঁটে। যাইতে 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 আবার হাজী সাহেব হুজুরের রুমে গেছে, যে মাথার মাল সব নামাইছে। এবার চিন্তা করে দেখি এবার সামনে রানিং হয়েছে নি, মাল নামায় এবার সামনে হাঁটে দেখে যাইতে পারে। আবার চান্স লয়ে দেখি নিতে পারেনি, আবার মাথায় উঠে হাঁটে, সামনে যায় তো হাঁটতে পারে না, পিছে আসে তো ব্যাক গিয়ার রানিং। হাজী সাহেবের কাছে খবর গেছে, হযরত চূড়ায় তো মাল ফেরত দিয়ে গেছে। হাজী সাহেব কয় আলহামদুলিল্লাহ। খবর যিনি দেয় তিনি কয় চোরে নিছে, বললাম তাও কোন আলহামদুলিল্লাহ, ফেরত দিছে তাও কোন আলহামদুলিল্লাহ। ওই চোরে নিছে এ খবর শুনাও আলহামদুলিল্লাহ একবার বলছি, এজন্য বলছি যে আমার মাল কোনো অনাহারী মানুষের উপকারে আসবে বুঝি। আবার ফেরত দিছে, পরে যে আলহামদুলিল্লাহ বলছি, এটার কারণ হইল হজের সফর, টাকা পামু কই? বিদেশে আসছি, সফরের হালতে আসছি, টাকা পয়সা তো নাই, যাক পরের কাছে সোয়াল করা লাগলো না, আল্লাহ তাআলা আমার মাল আবার আমারে ফেরত দিছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। এইটাকে বলে রিজা বিল কাদা। শুকরগুজার কলব যার হয়ে যায়, সে দুনিয়ার বাদশা না, দুনিয়া ও আখিরাতের বাদশা হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। মানে তার হৃদয়ের ভিতরে কোনো আক্ষেপ নাই, আক্ষেপ নাই, খালি শুকরিয়া, খালি শুকরিয়া। তখন আল্লাহর ইচ্ছাই তার ইচ্ছা হয়ে যায়, তার নিজস্ব কোনো ইচ্ছা থাকে না, তখন সে পাওয়ারফুল হয়ে যায়। ওই যে একরকম আল্লাহর ওলির কাছে যে একজন বলে, ও আল্লাহর পেয়ারা কেমন আছেন? ও কেমন থাকুন মানে আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি খারাপ থাকতে পারি? আরে মিয়া, যার কথায় সূর্য উঠে, যার কথায় সূর্য ডুবে, যার কথায় বৃষ্টি আসে, যার কথায় রৌদ্র উঠে, সে কিরকম থাকতে পারে চিন্তা করো। দেখছ মানুষের কথায় নাকি সূর্য উঠে, মানুষের কথায় নাকি সূর্য ডুবে, এটা আবার কেমনে হয়? আল্লাহর লগে মস্কারি করে না। আসলে আমার হৃদয়টাকে আমি এমন শুকরিয়া বসাইছি যে আমার নিজস্ব কোনো চাওয়া নাই, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো ইচ্ছা নাই। আমার ইচ্ছাটা আমি আমার রবের ইচ্ছার কাছে বিক্রি করে ফেলছি। এবার আল্লাহর হুকুমে সূর্য উঠে কেমন যেন ওইটাই আমার পছন্দ, আমার হুকুমে উঠছে। আল্লাহর হুকুমে সূর্য ডুবে ওইটাও আমারই হুকুমে উঠছে, কারণ আমার তো ইচ্ছা নাই, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা। এই জিধার মৌলা উধার শাহে দৌলা, আল্লাহ যেই দিকে আমি ওই দিকে। এই যে একটা মুমিনের কলব, এই কলবটা হাসিল হবে না যতক্ষণ না পর্যন্ত কলবটা কলবুন শাকির না হবে, শুকরগুজার অন্তর না হবে। এ কারণে এইটা আল্লাহর কাছে চাওয়া চাই। এইটা পাওয়ার জন্য অধিক পরিমাণে কালিমাতুশ শুকর পড়ার আদত করা, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলা। আর এই দুঃখ দূর করার জন্য আরেকটা তরিকা হলো
নিজের চাইতে দুর্বল যে তাকে তাকায়া দেখা। যেমন কারোর জুতা নাই, তাহলে সে তার দিকে তাকাবে যার পা নাই, তাহলে আর শুকরিয়া হারাবে না, তখন আক্ষেপ থাকবে না, আলহামদুলিল্লাহটা বাইরে হইব তাড়াতাড়ি। যার পা নাই সে নজর করে তাকাবে জমিনে। এমন মানুষ আছে যার হাতও নাই পাও নাই, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? তাহলে ইনশাআল্লাহ আজ থেকে শুকরিয়া বেশি বেশি করব ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি শুকরিয়া আদায়ের মাধ্যমে কলবটাকে শাকের কাল্ব বানাবো। তাহলে এর চেয়ে মজার জিন্দেগি আর নাই, যে জিন্দেগিতে আল্লাহর পরে কোনো অভিযোগ নাই। আমি আমাদের কিছু আকাবে যারা অসুস্থ হালতে যখন ছিলেন তখন দেখতে গেছি। দেখতে গেলেই তো আমাদের আদত হইল, আমরা একজনকে দেখা হইলেই বলি কেমন আছেন। যেমন আজকে সাজিদুর রহমান সাহেব হুজুর রেজায়া বললাম কেমন আছেন, তো ওনার প্রথম কথাই হইল আলহামদুলিল্লাহ। অসুস্থ রোগী দেখতে গেছি, তার মুখ দিয়ে বের হইছে আলহামদুলিল্লাহ, কালবুন শাকির। কিন্তু কিছু মানুষ আছে তারপরে যদি জিজ্ঞাসা কেমন আছেন, ভালো না, কি হইছে কি হইছে কার বলেন। কালবুন শাকির, শুকর গুজার অন্তঃকরণ বানান, এইটা আল্লাহর কাছে চান। এই ধন যে পাওয়া যায় সে দুনিয়া আখিরাতের বাদশাহী পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। শুকর গুজার থাকবেন তো ইনশাআল্লাহ। যে শুকর গুজার হয় সে পরের অকল্যাণ কামনা করতে পারে না, আর যার ভিতরে শুকরিয়া না থাকে সে খালি হিংসার রোগে রোগী হয়ে যায়। সে তখন চিন্তা করে ও মরে না কে, ওরটা পুড়ে না কে, ওরে ধরে না কে, এগুলো করতে থাকে। এই কারণে কখনোই শুকরিয়া দিলের থেকে সরানো যাবে না। এটা আল্লাহর কাছে চাওয়ার দামি একটা জিনিস। আল্লাহর কাছে চাওয়ার দামি আর একটা জিনিস হলো লিসানুন যাকির। এখন লিসানুন যাকির বড় কম, জিকির করে এমন জবান কম, জবানের গুনাহ এখন বেশি, জিকির করার টাইম নাই এখন। আরে জিকির করতে দেয় না এখন, জিকিরে বাধা এখন, আল্লাহ স্মরণ করতে দেয় না, আল্লাহ স্মরণ করতে চায় না। নেতার জিকির আছে, মার্কার জিকির আছে, আল্লাহর জিকির নেই। লিসানুন যাকির, যাদের জিহ্বা জিকির করবে, কাসরাতি জিক্রুল্লাহ, এই ধন যাদের হাসিল হয়ে যাবে খোদার কসম, তারা মৃত্যুর আগে তাদের জিহ্বা অচল হবে না। এটা হাদিসে বর্ণিত পুরস্কার। জাকের বান্দা যারা তাদের সব অচল হইলেও জিহ্বা অচল হয় না। তাদের ব্রেন যায়, চোখ যায়, অন্ধ হয়ে যায়, হাত যায়, পা যায়, কিন্তু জিকির করে। শেখুল হাদিস রহমাতুল্লাহ একটা ভিডিও দেখছেন না, শেষ হয়েছে সব গেছে কিন্তু আল্লাহ 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 জারি আছে। মৃত্যুর সময় তাদের জবান জিকির করে। আর হাদিসে আছে যাদের জবান মরণের সময় জিকির করে, যারা আল্লাহর নাম লয়ে মরে যায় তারা জান্নাতে চলে যায়। যাদের জীবনের শেষ কথা কালিমায়ে তাইয়্যিবা হয়ে যায় তারা জান্নাতি হয়ে যায়। এ কারণে জিকির করা, জিকির করা। আমরা তোমাদের জিকির করাই, এটাও ভাল লাগে না। জিকির এটা সরানোর চেষ্টা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জিকির, তাসবির মাধ্যমে জিকির, আল্লাহর স্লোগানের মাধ্যমে জিকির, ইসলামের বরত্বের জিকির, ওয়াজের জিকির। এই ওয়াজ নসিহত এটা জিকরুন, এটাও জিকির। ফাযাক্কির জিকির, নসিহত করেন, এটা জিকির। তিলাওয়াতুল কুরআন জিকির।
কুরআন, এটাও জিকির। লিসানুন যাকির, আল্লাহ পাকের কাছে জিকির ওয়ালা জবান চাও, যেই জবান আল্লাহর নাম লয়, আল্লাহর কথা কয়। মার্কার নাম লয়, মার্কার কথা কয় অনেক আছে, কিন্তু আল্লাহর নাম লয়, আল্লাহর কথা কয়, আল্লাহর বরত্ব বলে অভাব হইতেছে। এই অভাবের কারণে কাফের মুশরিকদের উত্থান, মুসলমানদের পরাজয় শুরু হয়েছে। ঠিক আস্তে করে বললেন কেন? এই ঠিকটাও তো জিকির, এই ঠিক শব্দটাও জিকির। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? জবানে আল্লাহর নাম বলা, আল্লাহর পক্ষে কথা বলা। মিয়া তোমার দলের পক্ষে কথা বের হয়, মার্কার পক্ষে কথা বের হয়। কত বড় নাফরমান হইলে কাদিয়ানির পক্ষে কথা বের হয়, কিন্তু আল্লাহর নাম বের হয় না, আল্লাহর পক্ষে কথা বের হয় না। কত বড় কপাল পোড়া হইলে হালত হয়, কত বড় কপাল পোড়া হইলে নবীর বিরুদ্ধে কথা বের হয়, ইসলামের কথা বের হয় না, আল্লাহর নাম উচ্চারণ হয় না, কপাল পোড়ার খাতায় নাম। অথচ আল্লাহর মুহাব্বতে কেউ যদি আল্লাহর নাম লয়, সারা দুনিয়ার সালতানাত তার কদমে পড়ে যায়। দিল কি গহরাই সে উনকা নাম জব লেতা হু मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। दिल की गहराई से, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। दिल থেকে যারা আল্লাহর নাম লয়, দিল থেকে যারা আল্লাহর কথা কয়, তাদের কদমে সারা দুনিয়ার সালতানাত কদমে পড়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণে দেখেন মানুষের ভেতরে যেই সকল মানুষ জিকির করছে বেশি, তারা বাদশাহী পাইছে বড়। হাফিজ যে জিকির করেছে, সারা বাংলার বাদশাহী করেছে। শেখুল হাদিস জিকির করেছে, সারা বাংলার বাদশাহী করেছে। মুফতি আমিনী জিকির করেছে। শেষ রাত্রিতে আমিনী রহমতুল্লাহ যখন জিকির করতো আর দোয়া করতো, মনে হইতো যে আল্লাহর কাছ থেকে টাইনা নামাইতেছে। লালবাগের ওই দোয়া করার জন্য আমরা ছাত্র জমানায় যাইতাম। আমাদের যে সকল বুজুর্গরা জিকির করছে বেশি, তাদের সালতানাত বড়, তাদের আল্লাহর সাথে খাতির হয়ে গেছে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি জিকির করেছেন বেশি। জীবনের শেষ ভাগে যেখানেই যায় বসছে, খালি বলছে আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো, জিকির করো, জিকির করো, জিকির করো। আল্লাহর জিকির ছাড়া আর কিছু বুঝে নাই। চরমনায়ের মরহুম আল্লাহর ওলি জিকির করছে, সালতানাত বড়। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জিকির করছে, সালতানাত বড় বড়। যখন জিকির করছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কারামত, এটা উনি যখন জিকির করেছেন, তখন ওনার সাথে মাটিও জিকির করেছে, গাছের পাতাও জিকির করছে। বান্দারা যখন জিকির করে, ওরাও জিকির করে, হাদিসে আছে। কিন্তু কারি ইব্রাহিম যখন জিকির করেছে, কারি ইব্রাহিমের সাথে জোরে জোরে জিকিরের আওয়াজ গাছপালার থেকেও বাইর হয়েছে। কারামত কারামত। এমনকি আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির ওই সাধনা কক্ষ, যেটা 500 বছর তালা লাগানো ছিল, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন ওই তালার কাছে যায় জিকির শুরু করেছে, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির এটা একটা ওসিয়ত ছিল যে আমার এই সাধনার কক্ষ এটা যাত্রার জন্য খুলবা না। যার সাথে জিকির করতে করতে তালা খুইলা যাবে, সে জিকির করবে এখানে। 500 বছর তালা মারা ছিল, কিন্তু এ বাংলার বীর ওলি কারি ইব্রাহিম বন্ধ ঘরের সামনে দাঁড়ায় যখন আল্লাহ পাকের নামের জরব লাগাইছে আর জিকির আরম্ভ করে দিছে, জিকরুল্লাহ শুরু করেছে, তো তালার ভেতর থেকেও জিকিরের আওয়াজ বেড়ে তালা খুলে গেছে, তালা খুলে গেছে।
লিসানুন যাকির, লিসানুন যাকির, এমন একটা জবান চাও আল্লাহর কাছে যে জবান আল্লাহর কথা কয়। এই নেতার কথা, দলের কথা বলার অনেক জবান আছে, আল্লাহর কথা বলার জবান দরকার। আল্লাহর কথা বলবেন তো? এই প্রজন্ম আল্লাহর নাম নিবি তো? জবানে আল্লাহর আওয়াজ ছোট হবে না বড় হবে? আল্লাহর কথা জোরে হবে না আস্তে হবে? আল্লাহর কথা ছোট হবে না বড় হবে? আল্লাহর নামের জিকির সকল আওয়াজের চাইতে উঁচু হবে না নিচু হবে? আল্লাহর নামের নারা তাকবীর এটা সকল আওয়াজের চাইতে বিকট হবে, যে আওয়াজ বাতিলের মসনদকে তছনছ করবে, তছনছ করবে, তছনছ করবে, তছনছ করবে, তছনছ করবে। আল্লাহর নামের আওয়াজ দিবা তো? আল্লাহর নামের আওয়াজ দেওয়া শিখবা তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। লিসানুন যাকির, জিকিরওয়ালা জবান। প্রতিদিন 10 মিনিট জিকির করবেন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কারা কারা সর্বনিম্ন প্রতিদিন 10 মিনিট জিকির করবেন আজ থেকে ওয়াদা করেন? প্রতিদিন জিকির করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যারা জিকির করবে তাদের কলব সেটেল হয়ে যাবে, কলব সাফ হয়ে যাবে, তাদের সাথে আল্লাহ পাকের সাথে তাল্লুক কায়েম হয়ে যাবে। এগুলো উত্তম জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আরেকটা আল্লাহর কাছে চাওয়ার জিনিস হলো ও বাদানুন সাবির, ধৈর্যশীল দেহ। এই অধৈর্য হবে না, অধৈর্য হবে না। আপাত মস্তকের ভেতরে ধৈর্যের পাহাড় বানায় রাখবা, এটাকে পাহাড়, ধৈর্যের পাহাড়। যেই বদন থেকে ধৈর্য বের হয়ে যায় ওই বদনটা জালেমের বদন হয়ে যায়, জালেমের দেহ হয়ে যায়, ওইটাই জালেম হয়ে যায়। আর যার ধৈর্য থাকে সে আল্লাহর খাঁটি গোলাম হয়ে যায়, তার ইবাদতেও ধৈর্য থাকে, গুনাহ থেকে ফিরারও ধৈর্য থাকে, আল্লাহর দেয়া মুসিবতের ভিতরেও তার ধৈর্য থাকে। ধৈর্যের নামাজ সে পড়ে, ধৈর্যের সাথে গুনাহ থেকে সে বাঁচে। মানুষ যদি তাকে আক্রমণ করে তখনও সে সবর করে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনের ধৈর্য। আমরা তো ছোট থেকে 19-20 হয়ে গেলে আমাদের বদনের ধৈর্য থাকে না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্য। নবীর দেহের ভেতরে পাথর মারছে তায়েফে, এত পাথর মারছে যে রক্ত বাইর হইতে পাথরের আঘাতে 3 বার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছে। এত রক্ত ঝরছে, পায়ের জুতা মুবারক নবীজির দেহের সাথে পায়ের তলার সাথে লাগে গেছে। কিন্তু ধৈর্য, রক্ত ঝরার পরেও নবী অধৈর্য না। জিবরাইল আইসা বলতেছে, ওগো সরকার আদেশ করেন 2 পাহাড়ের চাপা দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ওরা চিনে নাই, চিনলে পাথর মারতো না। ধৈর্য, আল্লাহর নবীর ধৈর্য সবচেয়ে বেশি। এই শরীরটা হইতে হবে ধৈর্যশীল শরীর। ধৈর্য আল্লাহর কাছে চাইতে হয়। যার ধৈর্য হয় বেশি তার ভেতরে তাওয়াজু থাকে বেশি, সে রহম দিল হয়, সে অপরের উপরে জুলুম করে না। ধৈর্য বেশি, যার ধৈর্য বেশি সে বদদুয়া দেয় না। ধৈর্য বেশি তো অপরের কল্যাণকামী হয়। ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। ধৈর্য হবে অনেক অনেক, পাহাড় টলবে কিন্তু বদন টলবে না, এত ধৈর্য। এরকম ধৈর্য, এটা আল্লাহর দান, এটা আল্লাহর নিয়ামত। ধৈর্য যার থাকে তার সাথে আল্লাহ থাকে। ধৈর্যশীলের সাথে কে আছে? আরো আস্তে করে কোন, আরেকটু
আরেকটু আস্তে করে কোন, আরেকটু আস্তে করে কোন। ধৈর্যশীলের সাথে আছেন কে? জোরে বলেন আছেন কে? আল্লাহর রাসূল বলেন বাদানুন সাবির। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর কাছে ধৈর্যশীল দেহ চাবি, আল্লাহর কাছে ওয়ালাদে সালেহ চাবি, নেক সন্তান চাবি, নেক বিবি চাবি। ইমরাআতুন সালিহাতুন ওয়ালাদুন সালিহুন, এগুলো বড় ধন। সারা দেশের এমপি হইছে, কিন্তু ছেলেটা হইছে একটা বদকার। ওর এমপিগিরির কি দাম? দেশের প্রেসিডেন্ট হইছে, কিন্তু বউ ভালো না, বউ ঘরে থাকে না, অথবা বউ খায়, তার চোখের শান্তি নাই। এই ধন দৌলত ক্ষমতা টাকা করি পয়সা করি দিয়ে শান্তি মিলে না যদি আমানতদার বউ না হয়, নেককার ছেলে সন্তান করে না থাকে। এ কারণে আল্লাহ কয় শান্তি চাও তাহলে আমার কাছ থেকে ভালো ছেলে চাও, আমার কাছ থেকে ভালো একখান বউ চাও। এমপি হইছস কিন্তু খারাপ একটা বউ পাইছস, যুবক ভাইরা কামটা ফিনিশ হয়ে গেছে তোর। মনে করো মন্ত্রী হইছ, কিন্তু বউ একটা পাইছো 10 জাল মার্কা, তোমার একেবারে সিল্লা কাটটা লবণ লাগাই দিব, তোমার শান্তি শেষ। তোমার ঘর হইবে একটা জাহান্নামের খণ্ড। এখনো যারা বিয়া করস নাই তারা ভালো হয়ে যা, আল্লাহর কাছে তারা ভালো বউ চা। বিয়া করো নাই কে কে? আত্মলত দেখি। সব বিয়া করছস? বিয়া করছ না? হাত তোলস না? হাত তোল, হাত তোল। বিয়া করো নাই কারা কারা? হাত তোলো, হাত তোলো, হাত তোলো। দোয়া করবো, দোয়া করবো, ভালো বউ পাবি। দোয়া নিবি না তো মরবি কিন্তু। কয়ে দিলাম সুদা কর, সুদা কর। এই যে যারা বিয়ে করেন নাই, এরা এমপি গিরি চাইলে কাজ হইব না, ভালো একখান বউ চাই হব। আপনার আল্লাহর কাছে ভালো বউ চাইবেন। এমনকি যারে তারে দেখলেই খালি কয় না আই লাভ ইউ, এ কয় না মিয়া আই লাভ ইউ কয়ে একটা 10 জালরে যদি ঘরে লয়ে আস, তাহলে তোর দিন রাত আন্ধার বানায় ফেলাইব। দিনের বেলায় দেখবি যে আন্ধার সয়ে দেওয়া যায় না, আর রাত্রে দেখবি সূর্য উঠছে, ঘুমায়। দিনে রাত্রে খালি সরিষা গুলো দেখবি। এ কারণে ভালো বউ চাইতে হয়। আল্লাহর রাসূল উম্মতের উপরে রহম করেছে, উম্মতকে শিখায় এই কারোর ঘরে যদি বদকার মহিলা থাকে আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুশাইবুনি ক্বাবলাল মাশীব। আল্লাহর রাসূল বলে ওই মাইয়া লোক যার ঘরে আছি যে তাড়াতাড়ি পুরা বানায় দিব, এমন বেড ডান থেকে তাড়াতাড়ি পানাহ চা। শিখাইছেন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে ভালো জিনিস যে চাইবা, তার ভিতরে একখান ভালো জিনিস চাওয়ার রাসূল শিখাইছে, ভালো বউ চা। কি চা? ভালো ভালো বউ চাইবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, যারা মনে করেন বাটে পড়ে গেছেন গা, কারো কাছে বলার দরকার নাই। মনে করেন বাটে তো কত পড়তেই পারে, অনেক বড় বড় আলেমরাও বাটে পড়ছে। তখন তারা আবার সবর করছে, ওই যে বদানুন সাহাবের ধৈর্য ধরছে, বউরে কিছু কয় না। তো জিগা এরে খান কেমনি? কয় তাই কি করবো? কয় তালাক 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 মারে। আরে আমারে জ্বালাইতেছে এটাই ভালো, আর একজনের ঘরে গেলে হ্যাঁ রে জ্বালাইবো, এটা খারাপ। আমার বাইরেই তো জ্বালাইবো, আমি শুই। এবার আল্লাহ তাআলা মাকাম বুলন্দি করেছে এই সবরের কারণে। গারনা সবরম মি কাশিদে বারেজন বেগারে মন,
বউয়ের অত্যাচার সহ্য করছে, তো আল্লাহ তাআলা এমন তারে বানাইছে যে বাঘেও তার অত্যাচার সহ্য করে, বাঘ কামড় দেয় না, সাপ সবল মারে না, সাপরে চাবুক বানায়, বাঘরে গুড়া বানায়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলো, আরো আস্তে করে বলো। যারা বাতে পড়ে গেছেন তাদের জন্য বদানুন সাবির। হ্যাঁ, আরেকটা তরিকা আছে, দিলের মালিক কে? হ্যাঁ, আরো আস্তে করে কও, আরো আস্তে করে বলেন, দিলের মালিক কে? দিলের মালিক আল্লাহ। তো আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমার বড় বাক্কা দিলটা সোজা করে দাও। আল্লাহ যদি সিধা করে কোনো সমস্যা আছে? না, এমনি কষ্ট লাগে, জানি বিশ্বাস হয়েছে না? আল্লাহ যদি বাঁকাটারে সোজা বানায় কোনো সমস্যা আছে? এটার মালিককে, সোজা করার মালিককে? আর জোরে, মালিককে, মালিককে, মালিককে আল্লাহ। তিনি যদি বাঁকাটারে সোজা বানায়, এ কারণে আল্লাহরে বলতে হইব, ও কলবের মালিক, বাক্কা কলব সিধা বানায় দাও, তেড়া কলবটারে নরম বানায় দাও। আল্লাহ মোহাব্বতটা শুকনা শুকনা আছে, এটারে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভিজায় দাও। আল্লাহর কাছে বলবে, তো পরে দেখবো পাগল হয়ে গেছে, তখন খালি মজনু 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 এমন বলাই বলবো, আজরাইল এসে ধরবে, তখন কইব লাইলি 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 মজনু মজনু মজনু। এ কবি তো বলছে, জানো জানো, মজনু কবরে যায় কয় লাইলি কো, লাইলি কবরে যায় কয় মজনু কো। এই যে মজনুরে যখন কবরের ভিতরে নামাইছে, কবর মে যা করবি মজনু कहता है बताओ मुनकिर मेरा लैला कहाँ है। আশিকরা বলে, কয় জানো, গল্প আর কি, আশিকরা বলে জানো, মজনুরে যখন কবরে নামাইছে, তো মুনকার নাকির এসে জিগাইতেছে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তো মজনু কয় মেরা লায়লা কাহা হে। দিলের এমন হাল বানায় দিতে পারে কে? দিলের হাল এরকম বানায় দিতে পারে কে? যাদের বউ তেড়া, এগুলো সোজা হয়ে যাবে। কবুল করো আল্লাহর কাছে, মাধ্যম হলো দুআ। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমায় রয়েছে, তখন তুমি জায়গা ভিক্ষার পেয়ালাটা আল্লাহর কাছে পাইতা দাও, আর আল্লাহরে বলো, আল্লাহ দেন 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 দেন। তোমাদেরকে আকাবিরদের দোয়া শিখাই। জালেমের লোকে তো পারন যায় না, কোন জালেমের সাথে লাগতে যাও না। তোমার বাড়ির একটা পাশের লোক আছে যে তোমার সাথে জালেম, তারা আল্লাহর হাওয়ালা করে দাও, আল্লাহর হাওয়ালা করে দাও। আল্লাহ যদি দইরা বলায়, তাহলে কি জালেমের বেল আছে? এই জালেমের বেল আছে, বেল আছে, বেল আছে। আমরা সকল জালেম শক্তিকে শেষ হাওয়ালা করব আল্লাহর কাছে। আল্লাহকে বলবো, আল্লাহ এক এক করে আমাদের মুরব্বী সব লয়ে গেছো, আল্লাহ নূর হোসেন কাসেমি লয়ে গেলা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি লয়ে গেলা, অলি বুজুর্গ লয়ে গেলা, মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহ আলাইহি লয়ে গেলা, মুফাসসির শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি লয়ে গেলা, আল্লামা জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাইহি লয়ে গেলা, আল্লাহ আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি লয়ে গেলা। ওগো আল্লাহ, এক এক করে মুরব্বীরা সব যাইতেছে গা আল্লাহ। আমাদের তো শক্তি নাই আল্লাহ, তবে তোমার দেয়া জবান দিয়া তোমার কাছে চাই। ওগো আল্লাহ, আল্লাহ, আল্লাহুম্মা কফিনাহু বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহর হাওয়ালা করো, আর নিজের হৃদয়ের ভিতরে প্রেমের মুহাব্বতের আগুন জ্বালাইবার লেগে আল্লাহর কাছে আগুন চাও। আল্লাহ আপনার ইশকের আগুন জ্বালায় দেন। যদি দোয়ার মাধ্যমে এই দরওয়াজাগুলোকে ক্লিয়ার করা যায়, তাহলে মুসলমানের দোয়ার পাওয়ারের চাইতে আর কোনো পাওয়ারফুল অস্ত্র মুসলমানের হাতে নাই। মুসলমানের হাতের সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র হলো তার দোয়া। সে দোয়া করবে,
দিবে কি? জোরে বলেন, দিবে কি? আল্লাহ। দোয়া করবেন তো? কারা কারা দোয়া করবেন? দোয়া যেমন করতে হয়, দোয়া তেমন লইতে হয়। দোয়া কবুল আর আমলও করতে হয়। আমি যদি এই একই মজমুনের উপরে আলোচনা করতে থাকি, একটা কথাও নিজের থেকে বলবো না ইনশাআল্লাহ, বুজুর্গদের কথাই বলতে থাকবো। হয়তো আমার শাস্তি কুলাবে না, কিন্তু রাত শেষ হয়ে যাবে, মজমুন ফুরাবে না। কার কাছ থেকে দোয়া লইতে হয়, কোথা থেকে দোয়া লইতে হয়, কোন জায়গায় দোয়া কবুল হয়, কার কার দোয়া কবুল হয়, শুধু এই বিষয়গুলো একের পর এক বলতে গেলে দিনের পর দিন দরকার, ঘন্টার পর ঘন্টা দরকার। তবে আপনাদের আজকের দোয়াটাও কবুল হোক, এটা চান তো? কারা কারা চান কবুল হোক? সোজা করেন। সাদাকার পরে নিশ্চিত দোয়া কবুল হয়। আগে যারা সাদকা করছিলেন ওবায়দুল্লাহ সাহেবের কাছে, ওইটা তো আর দোয়া কবুল করানোর এইরকম ওয়াজ কইরা নিয়ত করা নেই আপনাদের, তাই করাইছে? আমি একটু আপনাদের কাছে ফের সাদাকা চাই দোয়া কবুল করানোর জন্য। আপনার দোয়াটা যেন কবুল হয়, এই নিয়ত কইরা একটা সাদকা করবেন, সাদকার বদলতে দোয়া কবুল হয়। জোরে বলেন বিসমিল্লাহ। হয় নাই? চিল্লায় আওয়াজ করে জোরে চিল্লায় বলেন বিসমিল্লাহ। মোট করেন, সারেন, আবার ধরেন, সারেন, ধরেন, এই ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। জোরে বলেন বিসমিল্লাহ। এবার হয়েছে না? আরো জোরে। এইভাবে মুট করে জীবনে বহুত কবরে মাটি দিছেন, এইভাবে মুট করে জীবনে বহুত ফকিররে ভিক্ষা দিছেন। আখরি মোনাজাতের পূর্ব মুহূর্তে আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব উনি দোয়া করবেন। ওনার দোয়ার পূর্বে এই মুটগুলা পকেটে ঢুকান।